আজ ঢাকা মানেই যেন দুর্ভোগ। ডাবল লোক, হাজার হাজার লোক জমে গেছে প্রতিটা স্টেশনে। 10 থেকে 11 পর্যন্ত আসছে। আগারগাঁও থেকে আমি মতিঝিল যাব, কোনো বাস পাচ্ছি না। এমনি তো মৃত্যু অবধারিত জানি, কিন্তু তারপরেও জানি যে এইরকম অ্যাক্সিডেন্ট মানে কারোই কাম্য না। মেট্রো রেল বন্ধ থাকায় হাজারো যাত্রী পড়েছেন চরম ভোগান্তিতে। যেদিকেই আমরা গিয়েছি সকাল থেকেই দেখা গিয়েছে যাত্রীদের লম্বা লাইন, গাদাগাদি বাস আর মুখে হতাশা। যে আমরা অনেক দুর্ভোগ পোহাইতেছি, বুঝছেন। আমাদের অফিসের জন্য, যাতায়াতের জন্য আজকে খুবই প্রবলেম হইতেছে। আজকে বাস যেগুলো যাইতেছে সবগুলো বাসের মধ্যে পাবলিক ভর্তি। হেঁটে আসছি আগারগাঁও পর্যন্ত, তারপরে আসছি হলো আমরা রিক্সা নিয়ে আসছি, তবে এখন আবার পায়ে হেঁটে যাচ্ছি। গতকাল যে দুর্ঘটনা হয় যার ফলে আসলে একজন পথচারী মারাও যান, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজ আসলে মেট্রো রেল বন্ধ, এবং যার ফলাফল হিসেবে আসলে পেছনে দেখতে পাচ্ছেন যে আসলে বাসে ওঠার জন্য বা অন্য যে যানবাহন আছে সেগুলো ওঠার জন্য কিন্তু অপরিক্রমে যাত্রীদের আসলে প্রচুর ভিড়। অনেকেই জানালেন আগে তারা প্রতিদিন মেট্রোতে উঠতেন, কিন্তু এখন বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। যাইতাম কারণ বাজার, কিন্তু আগারগাঁও নামছি, আগারগাঁও থেকে চলে হাইটে আসতে হয়েছে, কারণ কারো কত যে অবস্থায় গাড়ি নেই, গাড়ির জ্যামের কারণে হাঁটতেই হয়েছে। কেউ ট্রাকে, কেউ রিকশায়, কেউ বা হেঁটেই ছুটেছেন গন্তব্যে। শুধু সড়ক নয়, আজ ভর দুপুরে এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও তৈরি হয়েছে দীর্ঘ যানজট। সেখানে দেখা গিয়েছে বাস থেকে নেমে মাঝপথে হেঁটে যাচ্ছেন মানুষ, যেন ঢাকার জীবনের এক চিরচেনা আবার অচেনা দৃশ্য। এটা তো আমি বলবো যে এটা যখন করা হয়েছে, এটা আমার বিগত সরকারের আমলে যে মন্ত্রণালয় ছিল ওনাদের মেনলি আপনার সমস্যা। আর এটা করার সময় যে বুয়েটে আমরা পেপারে দেখছিলাম যে বুয়েটে একটা টেস্ট করার কথা ছিল, টেস্টে এই বেয়ারিংয়ের একটু প্রবলেম ছিল, হয়তো বা এখানে যারা করছে তাদের একটু ত্রুটিপূর্ণ ছিল। এত বড় অ্যাক্সিডেন্ট আর এইরকম একটা মানে দুর্ঘটনা যে মানুষ চাইলে ঠিক রাখতে পারত, মানুষ চাইলে এটাকে সংরক্ষণ এবং নিয়ন্ত্রণের মধ্যেই রাখা সম্ভব ছিল, কিন্তু এটা সম্ভব হয় নাই মানুষের নেগলিজেন্স থেকে। এটা এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। এর বাইরে খামারবাড়ি এলাকায় যোগ হয়েছে আরেক নতুন বিপত্তি। রাজনৈতিক দলের কর্মকাণ্ডের কারণে রাস্তায় জটের পাশাপাশি ফুটপাতেও দেখা গেছে উপচে পড়া ভিড়। এমনিতে তো আসলে জ্যাম, এর মধ্যে আসলে রাজনৈতিক দলগুলোর যে মিছিল মিটিং সেটা কিন্তু আসলে জ্যামের মাত্রাকে বাড়িয়ে তুলেছে হাজার গুণ। যেটা দেখছেন যে আসলে রাস্তায় কিন্তু আসলে হাঁটার একটুও জায়গা নেই, এদিকে কিন্তু আসলে ফুটপাত দখল করেও সেখানে রাজনৈতিক দলগুলোর যে মিছিল মিটিং বা সেগুলো চলছে। সাধারণ যারা যাত্রী আছেন তারা কিন্তু পড়েছেন উভয় সংকটে। তাদের মেট্রো রেল নেই, রাস্তায় চলাচল করার মতো যে গাড়িতে যাবেন সেই গাড়িগুলো আসলে রাস্তায় আটকে আছে জ্যামে, আর ফুটপাতে দিয়ে যে তারা হাঁটবেন সেই ফুটপাতে কিন্তু চলছে রাজনৈতিক দলগুলোর যে সভা সমাবেশ। এই হচ্ছে ঢাকা শহরের আজকের বর্তমান অবস্থা। রিপোর্ট করতে আসলে আমার যাওয়ার কথা ছিল এই ফার্মগেট স্টেশন থেকে আগারগাঁ, কিন্তু যে এইটা আপনারা আসলে সরেজমিনে দেখতে পাচ্ছেন যে আসলে যাওয়ার কিন্তু আসলে কোনো রাস্তা নেই। আমি হয়তো এখান থেকে আগারগাঁর দিকে রওনা দিতে পারবো, কিন্তু আমি কখন পৌঁছাবো বা আমি সেই রিপোর্ট নিয়ে আসলে অফিসে কখন ফিরবো সেটা কিন্তু আসলে দর্শক আপনারাই ভালো বুঝতে পারছেন। জ্যাম একটা ভোগান্তির সৃষ্টি করেছে। যেমন আমার অফিস টাইম 11টা, এখন বাজে 10:50, এখন আমার মিরপুর 10 যাইতে সময় লাগবে প্রায় আধা ঘন্টার উপরে। এর মধ্যে আপনার আগারগাঁও পর্যন্ত জ্যাম, এই জ্যাম প্রচুর ভোগান্তি সৃষ্টি করেছে, আমরা খুবই কষ্টদায়ক। এর মধ্যে কিন্তু আজ সকালেও চলেছে মেট্রো রেল সংস্কারের যে বাকি কাজটুকু সেটুকু। বেলা 11:30টার পরে মেট্রো রেল চালু হয়েছে, কিন্তু তার আগে অফিসগামী যারা যাত্রী ছিলেন তারা কিন্তু ব্যাপক দুর্ভোগে পড়েছে। যাত্রীরা বলেছেন এমন পরিস্থিতি তারা আগে কল্পনাও করেন, এবং তারা মেট্রো রেলের নিরাপত্তা নিয়েও ব্যাপক শঙ্কিত। কাজ তো দেখতেছি চলতেছে, এখন ওনারা যদি ঠিকমতো কাজ করে, এখানে কিন্তু আরও একবার ব্যারিং খুলে পড়ছিল অনেক আগেই, আমার স্পেসিফিক মনে নাই, বাট ব্যারিং খুলে আরও একবার এই একই জায়গায় পড়ছিল। তখন যদি ঠিকমতো কাজটা, তখনও কাজ এইভাবেই করছিল, তখন কি জানি না ঠিকমতো কি কাজ করছে কিনা জানি না, এখন আবারও সেম জায়গায় সেমভাবে। যারা দায়িত্বরত আছেন তাদের অবশ্যই এই জিনিসগুলা দেখা উচিত, অন্তত কিছুদিন পর পর তাদের যান্ত্রিক যে ইগুলো আছে সেগুলো দেখা উচিত তাদের।